কি এই বিটকয়েন, কেন এত জনপ্রিয় এবং দামি এই বিটকয়েন? বিটকয়েন শুধুমাত্র একটি ডিজিটাল মুদ্রা নয়, এটি একটি বিপ্লব। এটি এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং মূল্যবান ক্রিপ্টোকারেন্সি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিটকয়েনের মাধ্যমে অর্থের লেনদেনের একটি নতুন যুগ শুরু হয়েছে। এটি শুধুমাত্র একটি মুদ্রা নয়, এটি একটি প্রযুক্তিগত উদ্ভাবন, একটি আর্থিক স্বাধীনতা এবং ভবিষ্যৎ অর্থনীতি গড়ে তোলার সম্ভাবনা। তাহলে বিটকয়েন কি, এর মূল্য কেন এত বাড়লো, কিভাবে এটি কাজ করে এবং কেন এর দাম এত বেশি যখন অন্যান্য মুদ্রাগুলি এর সমপরিমাণ মূল্য ধারণ করে না? কেন এর দাম এত বেশি? আসুন আমরা এই প্রশ্নগুলির উত্তর জানার চেষ্টা করি। বিটকয়েনের ইতিহাস। বিটকয়েনের আত্মপ্রকাশ 2008 সালে ঘটে। একটি পেপার প্রকাশিত হয়েছিল যার শিরোনাম ছিল বিটকয়েন, আ পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। এই পেপারে বিটকয়েনের ধারণা উত্থাপন করা হয় এবং তার মাধ্যমে ডিজিটাল মুদ্রার পৃথিবীতে আগমন ঘটে। এই পেপারটি লিখেছেন সাতোশি নাকামোতো। তবে এটির পেছনে একজন মানুষ নাকি একটি গোষ্ঠী ছিল তা আজও একটি রহস্য। সাতোশি নাকামোতো আসলে কে তা জানা যায়নি। বিটকয়েনের জন্ম ছিল 2008 সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের সময়, যখন বিশ্বজুড়ে ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থা সংকটে ছিল। জনগণ তাদের কেন্দ্রিক ব্যাংক এবং অর্থনৈতিক নীতির উপর আস্থা হারিয়ে ফেলেছিল। তখনই ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির ধারণা উত্থাপিত হয়। এই বিপ্লবী প্রযুক্তি এবং মুদ্রা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত একটি সম্পদ গড়ে তোলার উদ্দেশ্য ছিল। 2009 সালে বিটকয়েনের প্রথম ব্লক সৃষ্টি করা হয়, যা জেনেসিস ব্লক নামে পরিচিত। বিটকয়েনের প্রথম লেনদেন 2010 সালে ঘটে, যখন একজন ব্যক্তি 10,000 বিটকয়েন দিয়ে দুটি পিৎজা অর্ডার করেন। সেদিন বিটকয়েনের মূল্য ছিল $0.0034, যা আজকের দিনে অতুলনীয় হয়ে দাঁড়িয়েছে। বিটকয়েন কেন তৈরি হয়েছিল? বিটকয়েন তৈরি করা হয়েছিল একটি ডিজিটাল মুদ্রা হিসেবে, যা কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। 2008 সালের অর্থনৈতিক মন্দার পর, যেখানে ব্যাংক এবং অর্থনৈতিক ব্যবস্থার উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল, সেখানে বিটকয়েনের এই ধারণাটি একটি প্রতিকল্প হিসেবে এসেছিল। বিটকয়েনের উদ্দেশ্য ছিল একটি স্বতন্ত্র অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, যা স্বাধীনভাবে কাজ করবে। এর মাধ্যমে ডিজিটাল লেনদেন খুব সহজ এবং সস্তায় করা যাবে, যা বিশ্বব্যাপী কোনো সীমারেখা ছাড়াই চলতে পারবে। বিটকয়েনের অন্যতম লক্ষ্য ছিল ফায়াট মুদ্রা বা ট্র্যাডিশনাল মুদ্রা থেকে একটি বিকল্প তৈরি করা, যা সরকার বা ব্যাংকের দ্বারা নিয়ন্ত্রিত হতো না। এটি একটি ডিসেন্ট্রালাইজড ব্যবস্থা ছিল, যেখানে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিয়ন্ত্রণ করত না। এর মাধ্যমে কোনো দেশ বা সরকার বিটকয়েনের মুদ্রাস্ফীতি বা মূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না। আর এই ব্যাপারটি বিটকয়েনকে একটি বিশ্বব্যাপী নির্ভরযোগ্য মুদ্রা হিসেবে তৈরি করেছে। বিটকয়েন কিভাবে কাজ করে? বিটকয়েনের কাজ করার পদ্ধতি একটু বিশেষ। এটি ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে, যা একটি অত্যন্ত সুরক্ষিত ডিজিটাল লেজার। ব্লকচেন একটি প্রক্রিয়া যেখানে প্রতিটি বিটকয়েন লেনদেনকে একটি ব্লক তৈরি করে সংরক্ষণ করা হয়। এই ব্লকগুলো একে অপরের সাথে চেইন হয়ে যায় এবং বিশ্বের হাজার হাজার কম্পিউটারের মাধ্যমে এই তথ্য যাচাই করা হয়। বিটকয়েন মাইনিং একটি গুরুত্বপূর্ণ দিক। এটি একটি প্রক্রিয়া যেখানে ব্যবহারকারীরা অত্যন্ত শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে গণনাত্মক সমস্যাগুলোর সমাধান করেন এবং এর মাধ্যমে তারা নতুন বিটকয়েন তৈরি করেন। বিটকয়েনের ব্লকচেনে নতুন ব্লক যোগ করা হয় এবং এতে কিছু পরিমাণ বিটকয়েন পুরস্কৃত হিসেবে মাইনিংকারীদের দেওয়া হয়। বিটকয়েনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি বিকেন্দ্রীকৃত, অর্থাৎ বিটকয়েন কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকে। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পৃথিবীর কোনো প্রান্ত থেকে এটি ব্যবহার করতে পারবে। বিটকয়েনের মূল্য এত বেশি কেন? বিটকয়েনের মূল্য এতটা উচ্চ হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন সীমিত সরবরাহ। বিটকয়েনের মোট সরবরাহ 21 মিলিয়ন বিটকয়েনের মধ্যে সীমাবদ্ধ। এর মানে হলো একবার যখন বিটকয়েন মাইন হয়ে যাবে, তখন আর কোনো নতুন বিটকয়েন তৈরি করা সম্ভব হবে না। এর বিপরীতে অনেক প্রচলিত মুদ্রা বা ফিয়াট মুদ্রার সরবরাহ সীমিত নয়, যার কারণে তাদের মূল্য অবশেষে কমে যেতে পারে। বিকেন্দ্রীকরণ। বিটকয়েন একটি বিকেন্দ্রিত মুদ্রা,
যা সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত। এটি একটি স্বাধীন অর্থনৈতিক ব্যবস্থার প্রতীক, যেখানে কোনো প্রতিষ্ঠান বা সরকার এটি নিয়ন্ত্রণ করতে পারে না। এটি মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে এবং মূল্য বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা। বিটকয়েন বিশ্বব্যাপী বিক্রির মাধ্যমে এবং বিনিয়োগের মাধ্যম হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করেছে। অনেক দেশ বিটকয়েনকে বৈধ এবং আইনসম্মত মুদ্রা হিসেবে গ্রহণ করেছে এবং বিশ্বের অনেক বড় প্রতিষ্ঠান এটি লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। এর ফলে বিটকয়েনের মূল্য আরও বৃদ্ধি পেয়েছে। অস্থিরতা ও বিনিয়োগকারীদের আগ্রহ। বিটকয়েনের মূল্য প্রায় অস্থির থাকে, তবে যখন দাম বাড়তে থাকে তখন অনেক বিনিয়োগকারী এটিতে বিনিয়োগ করতে আগ্রহী হন। তাদের এই আগ্রহ বিটকয়েনের মূল্য আরও বৃদ্ধি করে থাকে। এই অস্থিরতা বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করে। টেকনোলজি এবং নিরাপত্তা। বিটকয়েনের পিছনে থাকা ব্লকচেন প্রযুক্তি অত্যন্ত সুরক্ষিত এবং আধুনিক। এটি প্রতিটি লেনদেনের স্বতন্ত্র যাচাই করে এবং লেনদেনের তথ্য নিরাপদে সংরক্ষণ করে। এটি বিটকয়েনের প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে তোলে। বিটকয়েনের বর্তমান মূল্য। বর্তমানে 2025 সালের ফেব্রুয়ারি মাসে বিটকয়েনের মূল্য প্রায় $25,000 থেকে $30,000। অবশ্য বিটকয়েনের দাম পরিবর্তনশীল এবং এটি সময়ের সাথে আরও বাড়তে বা কমতে পারে। বাংলাদেশি টাকা অনুযায়ী প্রতিটি বিটকয়েনের মূল্য এখন প্রায় 25 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত। এর মূল্য বাড়ার কারণে এটা এখন শুধু একটি মুদ্রা নয়, বরং এক ধরনের সম্পদ এবং বিনিয়োগ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিটকয়েনের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে বিটকয়েন বিশ্বের প্রধান মুদ্রা হতে পারে এবং এটি প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাকে ছাড়িয়ে যাবে। তবে কিছু দেশ বিটকয়েনের ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করতে পারে, যা বিটকয়েনের বাজারে প্রভাব ফেলবে। বিটকয়েন শুধু একটি ডিজিটাল মুদ্রা নয়, এটি একটি প্রযুক্তিগত বিপ্লব যা বিশ্বব্যাপী অর্থনীতি এবং মুদ্রা ব্যবস্থাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।